অটোক্যাডের লাইন টাইপ চেঞ্জ করুন খুব সহজে। এখানে তিনটা লাইন দেওয়া আছে, একটা 5 ফিট, একটা 7 ফিট, একটা 4 ফিট। আমরা চাচ্ছি এই তিনটা লাইনের লাইন টাইপটা চেঞ্জ করব। প্রপার্টিস টুলবারের আন্ডারে বাই লেয়ার একেবারে নিচেরটা যেটা সেটাই ক্লিক করবেন। ক্লিক করার পর অলরেডি আমাদের এখানে কিন্তু লাইন টাইপগুলো কিন্তু দেওয়া আছে, আপনাদের ওখানে নাও থাকতে পারে। আমরা আদার্সে যাব, লোডে যাব। লোডে যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। এখানে অনেক ধরনের লাইন টাইপ আছে, আপনার কাজের জন্য যেগুলো প্রয়োজন হয় সবগুলোই সিলেক্ট করবেন। কন্ট্রোল এতে সিলেক্ট হবে, ওকে দিবেন। ওকে দেওয়ার পর আমাদের যেহেতু আছে, এখানে আমাদের যে কাজটা করতে হবে, জাস্ট 5 ফিটের লাইনটা শো করব। এখানে যাব, এখানে অলরেডি লোড দেওয়া আছে। আপনার কাজের জন্য দেখবেন যে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট চেঞ্জ হচ্ছে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তিনটা জিনিসই বেশি চলে, একটা হিডেন, একটা ড্যাশ, আর একটা আছে এখান থেকে ড্যাশটা দেখতে পারেন, হিডেনটা দেখতে পারেন। হিডেনের ভিতরে প্রকারভেদ আছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে হিডেনটা দিলাম, হিডেনটা কিন্তু একেবারে ছোট ছোট দেখা যাচ্ছে, এইভাবে এত জুম করে তো কেউ দেখবে না। তার মানে আমাকে কি করতে হবে, স্কেলটা পরিবর্তন করতে হবে। এলটিএস লেখে এন্টার কি দেবেন, এলটিএস এন্টার 8 এন্টার। দেখেন অটোমেটিকভাবে পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু জুম করা লাগবে না, বেশি জুম করা লাগবে না, এমনি দেখেন। আরও যদি পরিবর্তন করতে চান এলটিএস লেখে এন্টার, এখান থেকে 10 লেখে এন্টার দিবেন, পরিবর্তন। এখন যদি আরেকটু ছোট করতে চান এলটিএস এন্টার 5 এন্টার। এখন আমরা চাচ্ছি বাকি লাইনগুলো বারবার কি করার প্রয়োজন আছে, আমরা ম্যাচ করে দেব। ম্যাচ কমান্ডের সাহায্যে এমএ লেখে এন্টার, জাস্ট এখানে ক্লিক করবেন, এই লাইনে ক্লিক করবেন, এই লাইনে ক্লিক করবেন, ম্যাচ হয়ে যাবে।